নমস্কার। আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের আয়োজন করা শিলিগুড়ি জব ফেয়ার 2025 নিয়ে। এটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ। তাই চলুন এর সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো সহজ করে জেনে নেওয়া যাক। দেখুন, এই জব ফেয়ারের মূল উদ্দেশ্যটাই হল উত্তরবঙ্গের যারা দক্ষ ছেলেমেয়ে আছে তাদের সাথে বড় বড় কোম্পানিগুলোর সরাসরি একটা যোগাযোগ তৈরি করে দেওয়া। মানে এটা একটা সেতুর মতো কাজ করবে, যা অনেকের কেরিয়ারের জন্য একটা নতুন দরজা খুলে দিতে পারে। তো আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে জানব এই সুযোগটা ঠিক কতটা বড়, তারপর দেখব কারা কারা এখানে অংশ নিতে পারবেন, কোন কোন ইন্ডাস্ট্রিতে কি ধরনের চাকরি থাকছে, মেলায় যাওয়ার আগে কি কি প্রস্তুতি নিতে হবে, আর সবশেষে মেলার দিনের কিছু জরুরি তথ্য। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই এক ঝলকে দেখে নিই এই জব ফেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। এই জব ফেয়ারটা আয়োজন করছে পশ্চিমবঙ্গ সরকার, উৎকর্ষ বাংলা আর PBSSD। তারিখটা কিন্তু একদম ভুললে চলবে না, 23শে ডিসেম্বর 2025। সময় সকাল 10:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত। আর ঠিকানা হল শিলিগুড়ির সরকারি ITI ক্যাম্পাস। আচ্ছা, এবার আসা যাক একটা খুব দরকারি প্রশ্নে। কারা কারা এই জব ফেয়ারে যেতে পারবেন? চলুন দেখে নিই এই সুযোগটা আপনার জন্য কি না। দেখুন, এখানে মূলত 4 ধরনের প্রার্থীদের কথা বলা হয়েছে। যারা ITI পাশ করেছেন, মানে যে কোনো ট্রেড থেকে, তারা যেতে পারবেন। পলিটেকনিক ডিপ্লোমা হোল্ডাররাও আমন্ত্রিত। আর যারা PVSSD বা উৎকর্ষ বাংলা থেকে ট্রেনিং নিয়েছেন অথবা কোনো ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ছাত্রছাত্রী, তারাও কিন্তু এই মেলায় যোগ দিতে পারবেন। এবারে আসা যাক সবথেকে ইন্টারেস্টিং পার্টে, মানে কি কি চাকরি পাওয়া যাবে আর কোন কোন ইন্ডাস্ট্রিতে সুযোগ আছে, তাই না? চলুন সেটাই দেখি। এখানে মূলত 4টে বড় সেক্টরে চাকরির সুযোগ থাকছে। টেকনিক্যাল লাইন তো আছেই, সাথে সার্ভিস ও রিটেল, হসপিটালিটি আর লজিস্টিক সেক্টরেও কিন্তু প্রচুর সুযোগ থাকবে। তার মানে বিভিন্ন ধরনের স্কিলের জন্যই এখানে কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু সেক্টর নয়, কী ধরনের কাজ তারও কিছু উদাহরণ দেওয়া যাক। যেমন ধরুন, টেকনিক্যাল লাইনে সার্ভিস ইঞ্জিনিয়ার বা অ্যাসেম্বলি টেকনিশিয়ানের মতো পদে লোক নেওয়া হবে। আবার হসপিটালিটি সেক্টরে F&B সার্ভিস ট্রেনি বা হাউসকিপিং অ্যাটেন্ডেন্টের মতো পদেও কিন্তু নিয়োগ হবে। এতে আপনাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হবে। সব তো জানা হলো, কিন্তু প্রস্তুতিটা নেবেন কিভাবে? চাকরি মেলায় গেলেই তো আর চাকরি হয়ে যায় না, তাই না? এর জন্য দরকার ঠিকঠাক প্রস্তুতি। চলুন দেখে নিই আমাদের চেকলিস্ট, যেটা আপনাকে সফল হতে সাহায্য করবে। প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হল রেজিস্ট্রেশন। এটা অনলাইনে করতে হবে রোজগার সেবা পোর্টালে। আর যদি কোনো কারণে অনলাইনে করতে অসুবিধা হয়, ঘাবড়ানোর কিচ্ছু নেই। মেলার দিন শিলিগুড়ি ITIতে একটা হেল্প ডেস্ক থাকবে, সেখান থেকে সব রকম সাহায্য পেয়ে যাবেন। এই ব্যাপারটা কিন্তু খুব জরুরি। কি কি ডকুমেন্ট সাথে নিতেই হবে মন দিয়ে শুনে নিন। নিজের বায়োডাটা বা CV, সব এডুকেশনাল সার্টিফিকেটের আসল আর ফটোকপি, পরিচয়পত্র হিসেবে আধার বা ভোটার কার্ড, আর রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি। একটা কথা মাথায় রাখবেন, CV কিন্তু অন্তত 4 থেকে 5 কপি নিয়ে যাবেন। কারণ আপনি তো আর একটা কোম্পানিতে ইন্টারভিউ দেবেন না, তাই না? যতগুলো কোম্পানিতে আবেদন করার ইচ্ছে আছে, প্রত্যেকটার জন্য একটা করে CV লাগতে পারে। ঠিক CVর মতোই 4 থেকে 6 কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু মাস্ট। অনেক সময় আবেদনপত্রে বা রেজিস্ট্রেশনের সময় এগুলোর দরকার হয়। আরেকটা কথাই বলে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তাই আপনার পোশাকটা কিন্তু খুব ম্যাটার করে। চেষ্টা করবেন যতটা সম্ভব ফর্মাল ড্রেস পরে যেতে। এতে ইন্টারভিউয়ারদের ওপর একটা ভালো প্রভাব পড়ে। প্রস্তুতি তো হলো, এবার ফাইনালি মেলার দিনের কথা। মানে 23শে ডিসেম্বর পৌঁছে ঠিক কি কি করতে হবে বা কি কি মাথায় রাখতে হবে, চলুন এবার সেটা জেনে নেওয়া যাক। রিপোর্টিং টাইম কিন্তু সকাল 10:30। আমার সাজেশন থাকবে একটু আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে রেজিস্ট্রেশনের মতো কাজগুলো তাড়াহুড়ো না করে শান্তভাবে করতে পারবেন। মেলা শেষ হবে বিকেল 3:30টায়। যাওয়ার আগে দুটো ফাইনাল রিমাইন্ডার। 1, এই জব ফেয়ারে ঢোকার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, এন্ট্রি কিন্তু একদম ফ্রি। আর 2, যেটা আগেও বললাম, সময় মতো পৌঁছনোটা কিন্তু খুব জরুরি। এছাড়াও আমাদের কমিউনিটি পোস্ট সেকশনে কিন্তু আমরা আরও অনেক চাকরির খবর শেয়ার করে থাকি। যদি মাত্র কোনো চাকরির প্রয়োজন থাকে, তাহলে সেখানেও একবার চোখ বুলিয়ে নিতে পারেন।
আজকের এই আলোচনাটা এখানেই শেষ করছি। যদি এই তথ্যগুলো আপনার একটুও সাহায্য করে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।